হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অ্যান্ড ঈদের ব্লগ। ঈদের কততম দিন আজকে আমার জানা নাই, তবে ঈদের দিনের কোনো ব্লগ শেয়ার করা হয় নাই। ছোট ছোট কয়েকটা ক্লিপ ছিল, সেটা দিয়ে ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করে ফেলি। তো প্রথমে হচ্ছে আমি সকালবেলা উঠে জামা কাপড়গুলো বের করে নিলাম, আমার আর জাইরার, আর ওদের বাবা ছেলেটাও বের করে দিয়েছি। ওরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছে। আর আমি সকালে আমার আর জায়রার ড্রেস বের করে এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। এটা তারা নামাজ পড়তে যাওয়ার আগেই একদম সকাল সকাল রান্নাঘরে গিয়ে টুকটাক কিছু রেডি করলাম, ডেজার্ট টেজার্ট। আর এখানে হচ্ছে একটু ম্যাকারনি পাস্তা রান্না করলাম গরু মাংস দিয়ে। তো এগুলো রেডি করে পাশাপাশি একটু গরুর মাংস রেজালা বসিয়ে দিয়েছিলাম। আর আগের দিন রাতে তো কিছু কিছু করে রেখেছিলাম, আর বাকি রান্নাগুলো শেষ করব, দেন আমি রেডি হব। জায়রাকে তুলতে হবে, ওকে তুলে রেডি করতে হবে। আর সব কিছু তাড়াতাড়ি হলে, ওকে তাড়াতাড়ি রেডি করতে পারলে আমরা হচ্ছে দেন বের হব তাড়াতাড়ি, ঈদের নামাজ পড়তে যাব ঈদগাহে। আর যদিও বা ঈদের নামাজ নাও পাই, তারপরে হয়তো যাই একটু ঘুরে আসবো। কেননা বাসা থেকে বের না হলে একদমই ঈদ ঈদ মনে হবে না, যেহেতু এখানে বাসায় একাই থাকতে হয় বেশিরভাগ। তো বাহিরে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওদেরও একটু ঈদ ঈদ ফিল হবে। আর এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু দেশের বাহিরে দেশের কালচারের সাথে ভালো মতো দেশীয় উৎসবের সাথে ওদেরকে ভালো মতো ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই তো বিসমিল্লাহ পরে বের হয়ে গেলাম আমরা। আজকে সুন্দর একটা ওয়েদার, এই যে এত সুন্দর একটা ওয়েদার আজকের দিনের জন্য আল্লাহর রহমত। গতকালকেও বৃষ্টি ছিল, সারাদিন ওয়েদার খারাপ ছিল। ঈদের জামাতের কোনো ছবি নাই, কারণ ঈদের জামাত আমি পাই নাই, আসতে একটু দেরি হয়ে গেছে। আর জারাফরা তো সকালবেলায় পরে আসছে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে পরের দিন বিকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।